والصلاة والسلام على من لا نبي بعده لا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق ज़मीन में ली नहीं होती ज़मन में ला नहीं होता ज़मीन में ली नहीं होती ज़मन में ला नहीं होता ज़मीन में ली नहीं होती ज़मन में ला नहीं होता मोहम्मद की गुलामों का सिफन में ला नहीं होता इसलिए सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा दिल कह धड़कन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन ज़बान खुले बोलें ना अल्लाहु अकबर मोहम्मद मुस्तफा है चांद रसिद हाब तारे है सहाबा दुश्मनों सुन लो सहाबा बेखसारे है मिनारत रोशनी के मिनारत रोशनी के सरापा दिल कशी के
तो उनका थाम ले दामन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। बोलें ना अल्लाहु अकबर। अब तो बस एक ही धुनी है, अब तो बस एक ही धुनी है के मदीना देखो, हाल दिल किसी को सुनाए, आप के होते हुए हाल दिल किसी को सुनाए, आप के होते हुए मिंबर तेरा अर्शे बारी, ठीक की ना सुना बोले, मिंबर तेरा अर्शे बारी, या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। बोलें ना मरहबा। মারহাবাটা ফেকেট করলে সিট বাড়ি গিয়ে করবেন না, কিছু বলেন না মারহাবা। এ মনে কি জান লাইলি আছে ভাবে, মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কি না জোরে বলে। এ মনে কি জান লাইলি আছে ভাবে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আলচারা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ৮তম ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আজকের প্রধান অতিথি মুফতি আব্দুল হামিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ 2 দিন ব্যাপী তো দ্বিতীয় দিন আজকে এটা। ও হ্যাঁ, আজকে যিনি সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, মানব কল্যাণে কাজ করেন, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল সামাদ সাহেব, দ্বিতীয় দিন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এবং দানবীর, আপনাদের অঞ্চলে মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশিষ্ট ব্যবসায়ী উনি, আল্লাহ পাক ওনার ব্যবসার মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা ফারুক আজম জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতি, অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রথম দিন থেকে নিয়ে আজকের শেষ অধিবেশন পর্যন্ত যারা কথা বলছেন এবং বলবেন, যারা শুনছেন এবং শুনবেন, আল্লাহ পাক যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। উপস্থিত আছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে কেরাম, গোটা বাংলাদেশের মধ্যে যাদেরকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, নওজোয়ান যুবক ভাইরা,
পর্দার অন্তরাল থেকে আমার অত্যন্তিয়া অবলা সবলা সজলা সরলা সফলা ইজ্জতি আফতা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে এক মর্তবা শুকর আদায় করে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আপনাদেরকে মাহফিল উপহার দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চলতেছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রাখছে। ও আলচারার মুসলমান, ও কুষ্টিয়ার মুসলমান, আপনাদেরকে সামনে নিয়ে বলতে চাই, গোটা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত অবস্থায় দিন কাটাইতেছে। ও মুসলমান, বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়া দিলাম, আমার দেশ 56,000 বর্গ মাইলে 95 মুসলমানের দেশেও মুসলমান নওজোয়ান যুবক উলামায়ে কেরাম তালিবুল ইলম খানকা মাদ্রাসা নিরাপদ নয়, ঠিক কিনা? ঠিক না? তো আস্তে বললেন কেন? ঠিক না বে ঠিক জুড়ে কম। ও মুসলমান, এমন একটা টাইমে বাংলার প্রত্যেকটা মর্দে মুজাহিদ মুসলমানের নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আপনারা জানেন কিছুদিন আগেও ওয়াজ মাহফিল করতে হলে আমাদেরকে আওয়ামী পাতি বলেন আর খেতা বলেন, নেতা বলেন, প্রশাসন বলেন, তাদের কাছে যায়া গোলামের মতন ধর্ণা দিতে হইতো। ঠিক ঠিক আসতে বললেন কেন? ঠিক কিনা জুড়ে কন্যা কা? আপনারা মনে করেন না বলে হুজুরে তো যেমন ধরছে মনে হয় সুযোগ পাইলেছে, সুযোগের গোষ্ঠী গিলাই। আমার হাতে 2 বার হ্যান্ডকাফ লাগছে। কয়বার? 2 বার আমার হাতে হ্যান্ডকাফ লাগাইছে। মনে করেন না সুযোগ পাইতেছি বা সুযোগ, এটা সুযোগ না। এই দেশের উলামায়ে কেরাম, আমি আর ওভারটেক করে বলবো না, শুধু এতটুকু বলবো, যারা আল্লাহর দ্বীনের কথা বলে তারা বাতিলের সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আপনাদেরকে সামনে নিয়ে বলবো 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের কথা বলা হবে। যদি কোন নেতা পাতি নেতার প্রশাসনের কাছে যায় ধর্ণা দিতে হয়, আর যদি মাহফিলের মধ্যে সব বাধা দেয় তার পাকে ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাকে ছাড় দেওয়া যাবে না? না রাস্তা বলেন কেন যাবে না? বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। প্রশাসন আমাদের টাকায় চলে, আল্লাহর দ্বীনের কথা বলবো, তোর থেকে পারমিশন নেওয়ার তুই কে? ঠিক কিনা বলেন, তুই কে? আমরা অশৃঙ্খলায়, আমরা অসম্প্রদায়িকতায় পছন্দ করি না। আমরা শান্তি প্রিয় মুসলমান। ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামা অসম্প্রদায়িকতায় ইসলাম কখন বিশ্বাস করে না, ঠিক কিনা? যদি বিশ্বাস না করে শান্তিপ্রিয় দেশে শান্তিপ্রিয় ভাবে আল্লাহর দ্বীনের কথা বলবো, তুমি এসে বাধা দিবা, জবান লড়াইবা, তোমার জবান জিহ্বা মুসলমান ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? আমি আগেও বলছি, এখনো বলি, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। কথা বলেন ঠিক কি না?
আল মুসলিমু ইয়াখাফুল্লাহ লা ইয়াখাফু গায়রুল্লাহ। মুসলমান যাকে ভয় করে তিনি হলেন কে? আল্লাহ। মুসলমান কোন তাগুতের সামনে মুসলমান মাথা দিতে জানে, মাথারে নত করতে জানে না, ঠিক কিনা? মুসলমান সেই জাতি। ও মুসলমান, এই জন্যে আল্লাহর কোরআনের কথা বলা হবে, কেউ আইসা বাধা দিলে আমরা কি তাকে ছেড়ে দিব? আর আসতে বলেন ছেড়ে দিব? অনেকে বলতেছে হুজুরে তো উস্কানিমূলক কথা বলতেছে। উস্কানিমূলক না, তুমি বাধা দিবা কেন? ঠিক কি না? আমার নামে উপর থেকে তদন্ত মামলা হয়েছে, হুজুর আপনার নামে আমার থানাত গেছে। তোর থানার গোষ্ঠী কি নাই? কেন? আমরা কি রাস্তার মধ্যে রোডের বদলা বাঁশ দিছি? বিধবা বাতা মাইরা খাইছি? তেল চাল গম চুরির নিচে বাস করে, খাটের নিচে বাস করে রাখছি? তাহলে আমাদের নামে মামলা হবে কেন? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? কি সুন্দর আমাদের কায়সা বলে হুজুর ইস না, এদিকে আলোচনা করলে আমি সামনে আমি যাইতে পারবো না, আবার আমার টিকিট করা যাইতে হবে। শুধু এতটুকু বলবো, ও যুবক, তোমার ঘুমন্ত বিবেকটাকে আবার জাগরণ করতে হবে, ঠিক কিনা? জোরে বল। গাজওয়ায়ে হিন্দের জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুশরিক এবং কুফফার তাগুদের সামনে তাগুদের সাথে তোমার জীবন দিয়ে লড়তে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, নবীজি বলেন যারা গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, যারা শহীদ হবে, আল্লাহ পাক তাদেরকে বদরের শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রেফেক্ট করে লাইছেন বাড়িতে গিয়া আগামী কালকে ঘুমে তুইটা নাস্তা টাস্তা করে তারপরে সুবহানাল্লাহ কইবা দরকার নাই, আমি কইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক সরওয়ারে দু আলমে চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম, সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই তো নবীজি বলেন, ও উম্মত শুনো, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার রাসূলকে আল্লাহ পাক চরিত্র দিয়ে প্রেরণ করছেন। নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ কালিমা লেপন করে, মুসলমান মানতে পারে না। একটু জোরে কন্যা মানতে পারে? কেমন নবী, কেমন নবী! আল্লাহু আকবার। কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দান করে, নবী নিজেই নিজের চরিত্রের কথা বলে। তাহলে নবীটা কেমন? কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীজির জবান মুবারক দিয়া থুতু মুবারক ফালাইলে আল্লাহ পাক সেই থুতু দিয়া মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীর থেকে গাম মুবারক বাহির হয়েছে, সেই গাম থেকে আল্লাহ পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীজি যদি পায়খানা করত, কাজে হাজত করছে, জমিনটা ফেটে যাইত। কাজে হাজত করা শেষ, পায়খানা করা শেষ, নবীজির পায়খানা মুবারকটারে জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীরের রক্তটারে আল্লাহ পবিত্র করে বানাইছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান,
আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার। নবীজি শরীরের রক্ত মুবারক কেউ যদি পান করছে জাহান্নামের জন্য শরীরটারে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীজির শরীরে আল্লাহ পাক মশা মাছি মশা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। কেমন নবী আল্লাহ বানাইছে ও মুসলমান, কেমন নবী, নবীকে আল্লাহ এমন করে বানাইছে সুবহানাল্লাহ। নবীজি ও সুবহানাল্লাহ, নবীকে আল্লাহ শুনেন এমন তো করে বানাইছে, সৌন্দর্যতা কেমন দান করছে। সমস্ত পৃথিবীর মানুষের সৌন্দর্য এক পাল্লার মধ্যে রাখা হয়। আমার রাসূলের সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য আমার রাসূলের কাছে যায় বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে। আমার রাসূলের চরিত্র এক পাল্লার মধ্যে রাখা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ হওয়ার আগ পর্যন্ত যত মানব জাতি মানুষকে আল্লাহ পাক চরিত্র দান করছে, সমস্ত চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার রাসূলের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ও কুষ্টিয়ার মুসলমান, দেখা যাবে নবীজির চরিত্রের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবে। যেমন নবীর সৌন্দর্য দেখা আপনি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হইছেন। সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্যের প্রশংসা আপনি জান আয়েশা করছেন। ও মুসলমান, ইউসুফ পয়গম্বরকে দেখা জুলাইখা পাগল হইছে। আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। আর গোটা মিশরের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেছে, এটা কেমন মেয়ে আজিজে মিশরের স্ত্রী একটা গোলামের মোহাব্বতে পড়ে তার জিন্দেগিটাকে ক্ষয় করে দিচ্ছে। এই জুলাইখা এটা কেমন মেয়ে, কেমন মহিলা, এ নিজে ইউসুফ গোলাম পায়ে আনছে, কিনে ক্রয় করে আনছে, এই ছেলের জন্য পাগল হয়ে গেছে। এটা কেমন মহিলা ও মুসলমান। জুলাইখা বলে, শোনো, তোমরা তো আমাকে বৎসনা করতেছো, তোমরা তো আমাকে তুহমত দাও যে তার প্রেমে কেন, তার দিকে কেন আকৃষ্ট হলাম। আল্লাহু আকবার। তোমাদেরকে একটু দাওয়াত করি ও মুসলমান। ইউসুফের প্রেমে তো জুলাইখা পাগল হইছে। জুলাইখা পাগল হয়ে কি করছে? আল্লাহু আকবার। মজার ওয়াকিয়া। আর আম্মি জান আয়েশা বলেন, ইউসুফের প্রেমে পাগল হইয়া মিশরের মহিলারা তাদের হাত কাটছে। আর আমার নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিটা, তাদের কলিজা টুকরা টুকরা করে নবীর ইজ্জতের হেফাজত করছে। কেমন নবী, মজার ওয়াকিয়া, কেমন ঘটনা বলবো ও মুসলমান, কেমন ওয়াকিয়া। আল্লাহু আকবার। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। না, আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নেই। এক জায়গা দুইটা বেশি নারে তাকবীর। আমার এক চাচা দুই পা তুললা নাচে আর আল্লাহু আকবার। কোন চাচা পা তুললেন কেন? বাতিজা যে তাকবীর দিছেন আপনার তাকবীরে আমার পা তুলে আমার আত্মীয় পা উঠতে পড়ছে। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, জবানকে খুলতে হবে। তবে যাদের মুখে পান আছে আপনাদের পায়ে ধরি, মুখ খোলার দরকার নেই। আরেক জায়গায় এটা বলছিলাম, আরেক জায়গায় বলেছিলাম, যখন বলবো আল্লাহ নারে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার। আমার এক দাদা দাঁত একটাও নাই, মুখে ছিল পান। সামনে আরেকজন বসছে সাদা পাঞ্জাবি লইয়া। যখন বলছি নারে তাকবীর, দাদা বলে সামনে যে সাদা পাঞ্জাবি নিয়ে বসছিল, পানের পিচকিটা পিক পরে শয়তানের মতন একটা ডিজাইন নিয়ে পড়ছে। এই জন্য মরতে মুজাহিদের মতো, মুসলমানের মতো আওয়াজ দিয়া হাত উত্তোলন করে একবার বলেন না আল্লাহু আকবার। এভাবে আবার আওয়াজ করে যুবক ভাইরা কারো মুখ জবান বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পর আল্লাহু আকবার, জুলাইখা পাগল হয়ে তার শরীরটাকে শেষ করে দিয়েছে। আমার ভাইরা রে, মিশরের মহিলারা বর্ষনা করতে আরম্ভ করেছে। বাদশার স্ত্রী আল্লাহু আকবার জুলাইখা একটা গোলামের মহব্বতে পড়ে পাগল পারা হয়ে গেছে। এ কেমন মহিলা, এই মহিলার মতন খারাপ আর মানুষ হইতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, জুলাইখা ডাক দিয়ে বলে, রাত মিশরের মহিলারা শুনো, আমাকে তোমরা বর্ষনা করো, তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম, আমার বাড়িতে তোমরা আসবা, ইউসুফ পয়গম্বরের চেহারাটা একটা নজর তোমরা দেখবা। এর কুষ্টিয়ার মুসলমান, মিশরের মহিলারা বাড়িতে দাওয়াত পেয়ে চলে আসছে। এর মুসলমান আজিজে মিশরের স্ত্রী আল্লাহু আকবার জুলাইখা একটা একটা করে হাতের মধ্যে ফল দিয়া দিছে, আপেল দিয়া দিছে, আবার একটা করে চাকু হাতের মধ্যে দিয়া বলে, যেই মুহূর্তে ইউসুফ পয়গম্বরকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, ইউসুফ পয়গম্বরকে তোমাদের সামনে পেশ করা হবে, উদ্ভাসিত করা হবে, ঠিক এমন একটা মুহূর্তে ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তোমরা আল্লাহু আকবার ফলটারে কাটবা, খবরদার ফলের দিকে কিন্তু তাকাইতে পারবা না। এর মুসলমান, ইউসুফ পয়গম্বরকে সামনে উপস্থিত করা হবে, সবাই রেডি হয়ে গেছে। জুলাইখা বলতে আরম্ভ করছে, তোমরা রেডি? বলে হ্যাঁ রেডি। 1 2 3। যেই মুহূর্তে আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরের সামনে থেকে ইউসুফ পয়গম্বর আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরের সামনে থেকে পর্দাটারে সরাইছে। মুসলমান ভাইরা রে আমার, মিশরের মহিলাগুলা আল্লাহ পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইছে, বলতে আরম্ভ করছে, এ তো মানুষ না, হাদা মালাকুন কারীম, এ তো মানুষ না, এটা তো ফেরেশতা দেখা যায়, এ মানুষ হইতে পারে না। আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া ফল তো কাটছে, ফলের সাথে তাদের হাত কাটিয়া ফলাইছে, বলতে পারে না। কুষ্টিয়ার মুসলমান আপনি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পর মিশরের মহিলা তাদের হাত কাটছে। আমার নবীজিকে মিশরের মহিলারা যদি একটা নজর দেখতো, তাইলে তাদের হাত নয় কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। गुफ्ते यूसुफ तुम्हें ईसा याद बैजा दारी गुफ्ते अहमद अज़बान खुले बोलें अल्लाहु अकबर। अपनी जान बोलें लवाही जुलेखा लौरा आईना जबीनहु वला तरना बिल क़त्'i सुदूर अलल यदी। अपनी जान बोलें तादेर हाथ काटतो। ये मुसलमान अपनी जान आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার ওয়াকিয়া বলছে, নবীজির সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের কলিজাটা কেন কাটতো? নবীজির সৌন্দর্যটা কেমন জানো? আম্মি জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা ফালাম আকবার আলাইহা ফাতালাবতুহা। এর মুসলমান আম্মি জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, একদিন আমি পয়গম্বরের জন্য খেতা সেলাই করতেছিলাম মুসলমান, হঠাৎ করে দেখি আমার হাতের ধাক্কা লেগে বাতিটা পরে নিভিয়া গেছে, হারিকেলটা পরে নিভে গেছে, কিন্তু হারিকেলটা ধরানোর জন্য খুঁজায়া আমি ম্যাচ তালাশ করে পাইতেছিলাম না, গ্যাস লাইট তালাশ করে পাইতেছিলাম না। আল্লাহু আকবার। এর মুসলমান বাতিটারে ধরানোর জন্য আমি আগুন তালাশ করতেছি, সুইটা কোথায় রাখছিলাম আমি সুইটারও পাইতেছিলাম না। ঠিক এমন একটা মুহূর্ত
মুহূর্তে আমার স্বামী আমার নবী রহমাতুল লিল আলামিন ইশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে। নজর করে দেখি নবীজির চেহারার আলোতে আমার আল্লাহ পুরা ঘর আলোকিত করে দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রূহে হুসনে মুস্তাফা, रूह हुस्ने मुस्तफा के एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं। जबान खोले बोलें अल्लाहु अकबर। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে আওয়াজ, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত খানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান আসতে বললেন কেন? জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কিনা জোরে বলে। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূল যার ভুজা লইতে টেনে ইয়া হাবিলিউ মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এত দামি নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহ পাক বলে হাবিব আরশে আজিমের মালিক আমি আল্লাহ পাক, আরশে আজিমের মালিক আমি আল্লাহ। আপনি আরশে আজিমের নবী, আমি জমিনের মালিক। আপনি জমিনের নবী, আমি সূর্যের মালিক। আপনি সূর্যের নবী, আমি তারকার মালিক। আপনি তারকার নবী, আমি পাহাড় পর্বতের আল্লাহ। আপনি পাহাড় পর্বতের নবী, আমি খালবিলের আল্লাহ। আপনি খালবিলের নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হাবিব কিবরিয়া আমি হরিণের জন্য আল্লাহ, আপনি হরিণের জন্য নবী। আমি বাঘের জন্য আল্লাহ, আপনি বাঘের জন্য নবী। আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী। আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের নবী। আমি চামারের জন্য আল্লাহ, আপনি চামারের জন্য নবী। আমি আল্লাহু আকবার। আমি 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 হারুদের জন্য আল্লাহ, আপনি তাদের জন্য নবী। আমার আল্লাহ পাক বলে হাবিব আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য নবী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক
আমার রাসূলকে কুল কায়নাতের জন্য, এই দামি নবীকে কুল কায়নাতের জন্য নবী বানায় পাঠাইছে। ও মুসলমান, আপনি যান আল্লাহু আকবার। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি যে নবী তার দলিল কি? আল্লাহ পাক বলে দলিল দেওয়ার দরকার। নবীকে আল্লাহ দলিল দিয়া দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য নবী। আল্লাহ পাক শুধু নবী বানাইছে তা না, আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। इजाबत की चेहरा इनायत का जूरा दुल्हन बन के निकली दुआए मुहम्मदी जिसे मिल गए कम लिवाले का दामन उसे दू जहां का खजाना मिला है बना पाके जन्नत को वो क्या करेंगे मदीने के किसी की आवाज आ रही है इजाबत ने झुकी कर गले से लगाया बरही नाज चहे जबी दुआए मुहम्मदी दुआए मुहम्मदी बोलें अल्लाहु अकबर। ও মুসলমান, আমার নবীকে এমন নবী বানিয়ে পাঠাইছে আমার রাসূল। আল্লাহ পাকের কাছে কোন জিনিস চাইতে দেরি আল্লাহ জামাই আদরে কবুল করতে সেকেন্ডও দেরি করছে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহ পাক এত দামি। ও মুসলমান, মক্কার জমিন বৃষ্টি হয় না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগ্গে জিগর। ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে আল্লাহু আকবার চত্বরে যায়া আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি আল্লাহ বৃষ্টি দিয়া মক্কার জমিনকে ঠান্ডা করতে সেকেন্ড দেরি করছে না। নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না। আল্লাহ বলে, হাবিব আপনি কোন জিনিস চাইলে আমি যদি না দেই আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ কয় না? কেমন নবী? সেই নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইছে। ও মুসলমান, কেমন রহমত আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হাবিবি কিবরিয়া আমি জান্নাতের মালিক, আপনি জান্নাতের রহমত। আমি জাহান্নামের মালিক, আপনি জাহান্নামের রহমত। আমি কুল কায়নাতের জন্য মালিক, আপনি কুল কায়নাতের জন্য রহমত। আমি আরশে আজিমের মালিক, আপনি আরশের রহমত। আমি আসমানের মালিক, আপনি আসমানের রহমত। আমি আল্লাহু আকবার জমিনের মালিক, আপনি জমিনের রহমত। আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের জন্য রহমত। আমি খ্রিস্টানের মালিক, আপনি খ্রিস্টানের রহমত। আমি হিন্দুদের জন্য আল্লাহ, আপনি হিন্দুদের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হাবিব আমি হরিণের জন্য আল্লাহ, আপনি হরিণের জন্য রহমত। ও নবী, আমি আল্লাহ পাকের রুবুবিয়ত যেই জায়গায় চলবে আপনি পয়গম্বরের রহমত সেই জায়গায় চলবে। নবীকে আল্লাহ দলিল দিয়ে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও নবী, আমি হলাম রহমতে আলম, আপনি হলেন আমি রহমতে আলম, আমি হলাম রব্বে আলম, আপনি হলেন রহমতে আলম। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে আল্লাহ বলছেন রহমাতুল লিল আলামিন। মিল আসেনি না নাই? আর ওয়াস্তে কোন আসেনি না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ লিখতে, আল্লাহর নাম লিখতে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে অক্ষর লাগে 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর লিখতে অক্ষর লাগে 12টা। আল্লাহ বলে হাবিব, দেখেন কেমন মিল। আল্লাহ বলে হাবিব আমার নাম যেখানে যেই অক্ষরে যেইভাবে আমি আল্লাহ জয়টা অক্ষর লাগছে তো এটা ওইটা অক্ষর দিয়ে আমি আল্লাহ আপনার নাম লিখে আপনার শান জমিনে বাড়াইয়া দিছি। আরেকটা নজর করেন, আল্লাহ শব্দ লিখতে অক্ষর লাগে কয়টা? 4টা।
কয়টা? আর আসতে বলেন কয়টা? আল্লাহ শব্দ লিখতে অক্ষর লাগে 4টা। আমার নবীর নাম মুহাম্মদ শব্দ লিখতে অক্ষর লাগে কয়টা? মিল আসেনি না নাই? আর আসতে বলেন আসেনি না নাই? আল্লাহু আকবার। মিল আল্লাহ পাক কেমন আছে দেখেন। আল্লাহু আকবার। হযরতে কেমন দামি আল্লাহ পাক আমার রাসূলকে কেমন ইজ্জতি আর সম্মানে দামি করে বানাইছে। ও মুসলমান, জান্নাতের গেটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীজির নামটারে দেখা আল্লাহ পাক নবীর ইজ্জতকে আরশে আজিমে আল্লাহ হেফাজত করেছে। এতটুকু থেকে বুঝলেন নবীর দাম, নবীর মর্যাদা, নবীর ফজিলত আছে না নাই? আছে না? আসতে কই লোকের গো আছে না নাই? জোরে কও। আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? আমার মাত বুঝরাইনি, কিতাব বুঝরাই হোকা মাতোকা ইলা জিগু বলিয়া ইগুন বুঝরাইনি, কিতাব বুঝরাই হোকা সাই। আমাদের আমি চেষ্টা করতেছি আপনাদের এলাকার ভাষা দিয়ে, এলাকা যে আপনারা বুঝেন সেইভাবে আমি কথা বলার জন্য চেষ্টা করতেছি। আমি যদি আমার সিলেটের কথা বলি, ভাষায় বয়ান করি, তাহলে এক জিরাও আপনারা বুঝবেন, এক যারা মানে একটু আপনারা বুঝবেন না। আমরা হলো আউকা বউকা খাউকা যাওকা কিতা খাইরা কিতা করলা, আপনার সাদা গো খাইতা না কালা গো খাইতা? আপনার কমিউনিটি উঠতে কি কইলো রে দিছে, তারপরে মানি তো মারে লিছে। ফুরি এ ফুয়া এ ফুরি, আমরা মেয়েদেরকে ফুরি, ছেলেদেরকে ফুয়া। আপনারা ছেলেদেরকে ছেলে, মেয়েদেরকে মেয়ে। আমরা ছেলেদেরকে ফুরি, মেয়েদের ছেলে না উল্টা বলে, মেয়েদেরকে ফুরি, ছেলেদেরকে ফুয়া বলি। আর সাদা গো খাইতে না কালা গো মিষ্টি, সাদাটা খাবেন না কালোটা খাবেন। তাহলে আমার কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? ও মুসলমান, কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। হায় হায় ও মুসলমান, সেই রাসূল আরবীর বিরুদ্ধে কেউ যদি কলম তারাজি করে, জবান তারাজি করে, মুসলমান মানতে পারে না? আসতে কইলো করে রে পারে। তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালে চাইনিজের কুব আছে, ঠিক কিনা? তুই নবীর বিরুদ্ধে কথা কইবে, তোর এই জমিনে মুসলমান থাকতে দিবে না, ঠিক কিনা? জোরে বলে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পরিণতি বেশি ভালো হয় নাই। ইসলামের বিরুদ্ধে পর্দার সামনে বসে, এইভাবে টেলিভিশনের পর্দায় বসে ইসলামের বিরুদ্ধে বলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলছে, নবীর বিরুদ্ধে বলছে, খানকার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, ৫৬,০০০ বর্গ মাইলের বিরুদ্ধে কথা বলছে। এই বিচারক মানিক এই দেশের মুসলমান তার বেশি খুলে ফেলছে, ঠিক কিনা? তোরা বল, তোর পরিণতি ভালো বেশি হবে না। আমরা বলি তুমি যে যে দল করো, আওয়ামী লীগ করো করো, বিএনপি করো করো, জাতীয় পার্টি করো করো, তবে ইসলামের বিরুদ্ধে খুব বললে তোমার ১৪টা মুসলমান বাজায় দিবে, ঠিক কিনা? দল করবি, তোর তোর দলের জায়গা তোর থাকবি, কিন্তু নবীর বিরুদ্ধে বলবি, এত মজা কার? কারণ মুসলমান তার জীবনের চেয়েও বেশি আল্লাহর নবীকে ভালোবাসে, ঠিক কিনা? তার জীবন দিতে থাকে, শহীদ হতে জানে, সন্তানকে এতিম করতে জানে, মায়ের বুক খালি করতে পারে। নবীর বিরুদ্ধে কথা বললে মানতে পারে না, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলছে রণজিৎ সিং। আমি একটু পিছন দিক থেকে যদি বলি লম্বা হয়ে যাবে, সময় বেশি লম্বা করা যাবে না। ও মুসলমান, ভারতবর্ষে রণজিৎ সিং আল্লাহর হাবিবের বিরুদ্ধে রব্বিলা রাসূল নামক কিতাব লিখে নবীর ইজ্জতের উপর আক্রমণ করছে। আল্লাহু আকবার। আতাউল্লাহ বুখারী বলে, এমন কি মর্দে মুজাহিদ নেই নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর সাথে গুস্তাখি করছে, যেই ব্যক্তি এই রণজিৎ সিংকে জাহান্নামে পাঠিয়ে দিবে, আল্লাহ নবীর সাথে তারা জান্নাতি বানায় দিবে। এক মর্দে মুজাহিদ
নওজোয়ান যুবক লাফ মেরে দাঁড়ায় গেছে। কি বললেন হুজুর? গুস্তাখে রাসূল, রঙ্গিলা রাসূল নামক কিতাব লেখা, আমার রাসূলের বিরুদ্ধে কিতাব লেখা, নবীর ইজ্জতের উপর আক্রমণ করছে। ও নবী, আমার নবীর বিরুদ্ধে কিতাব লিখছে, আমি বসে থাকবো? আমি বসে থাকবো? এটা হইতে পারে না হুজুর, ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। বাড়িতে গেছে, রঙ্গিলা রাসূল নামক কিতাবটা নিয়ে বাড়িতে যায়, বলে মারে ও মা, লাউলা কালামা খালাকতুল আফলাক, যে নবীকে আল্লাহ না বানাইলে আসমান আর জমিন বানাইতো না রে মা। নবীকে মর্যাদাপূর্ণ ফজিলত দিয়ে আল্লাহ বানাইছে। আমার রাসূলের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, এই যে আমার রাসূলের বিরুদ্ধে রণজিৎ সিং রঙ্গিলা রাসূল নামক কিতাব লেখা, নবীর ইজ্জতের উপর আক্রমণ করছে। মারে আমার অর্ডার দে, হুকুম দে রে মা, আমি এই রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখনেওয়ালা এই কুলাঙ্গারকে আমি জাহান্নামে পাঠায় দেই। যেমন সন্তান তেমন মা। মা বলতেছে, বেটা শোন, তুই যদি নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পারিস, আমি মায়ের দুধের হক তুই আদায় করলি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে গেছে, যে ডাকতেছে রণজিৎ সিং এদিকে আয়। রণজিৎ সিং মনে মনে খুশি, ও বাবা, আমি যে কিতাব লিখছি, আমার কিতাবের কিতাব পড়া আমার একটা বক্তা আমার বাড়িতে এসে আমার হাতিয়াটা দিয়া দিব, এমন হাতিয়া বাতি যখন না যায়। আসছে, আসার পরে বলতেছে, ও রণজিৎ সিং, রঙ্গিলা রাসূল নামক কিতাব কি এটা আপনি লিখছেন? বলে হ্যাঁ আমি লিখছি। শোনেন, আপনি এই কিতাব লিখে নবীর সাথে দুশমনি করেছেন, গুস্তাখি করেছেন। এইগুলা আপনার এই কিতাবকে সংস্করণ করেন, যেগুলা নবীর বিরুদ্ধে লিখছেন এগুলা বাদ দিয়া দেন। ও মুসলমান, এই কথা যদি না বাদ দেন তাহলে কিন্তু খবর আছে। বলছে শোনো, আমি এগুলা বাদ দিতে পারবো না। ও মুসলমান, যখন সে বলছে বাদ দিতে পারবে না, গুস্তাখে রাসূলের সামনে, আশিকে রাসূল, সাচ্চা আশিকে রাসূলের সামনে যখন বলছে বাদ দিতে পারবো না, আব্দুর রহমান বলে, রণজিৎ সিং, তুমি নবীর বিরুদ্ধে কিতাব লিখে তুমি যদি নবীর গুস্তাখিটা বাদ না দিতে পারো, নবীর বিরুদ্ধে লেখা কথা যদি বাদ না দিতে পারো, আমি নবীর আশিক, সাচ্চা একজন নবীর আশিক, তোমাকে আমি বাদ দিতে পারি না। হাতের মধ্যে একটা ছুরি নিয়ে পেটের মধ্যে ঢুকায় তারে জাহান্নামে পাঠায় দিস। আল্লাহু আকবার। তুই বাদ দিবি না, তোকে দুনিয়াতে রাখা যাবে না। তুই বাদ দিবি না, তোকে দুনিয়াতে রাখা যাবে না। ঢুকায় দিস। পুলিশ এসে গ্রেফতার করছে। কোর্টে উঠানো হয়েছে। কোর্টে উঠানোর পরে উকিলটা বলে দিছে, শোনো, তোমার তো যে কাম করছো, তোমার তো ফাঁসি হইব। তুমি যদি এর থেকে বাঁচতে হয়, তুমি শুধু এটা বলবা যে যখন রণজিৎ সিংকে আমি ছুরি পেটে ঢুকাইয়া দিছি, তখন আমার সেন্সটা ঠিক ছিল না, আমি পাগল অবস্থায় ছিলাম, আমার রাগটা একটু বেশি উঠে গিয়েছিল। তুমি শুধু এই কথাটা বলবা, বাকি কাজ আমরা উকিলরা করব। যদি এটা না বলো তাহলে তোমার কিন্তু ফাঁসিতে ঝুলাই দিবে। ও মুসলমান, সে কিছু বলে না, বলছে আচ্ছা ঠিক আছে, আমি কি বলতে হয় সেটা আমি কোর্টে উঠে বলবো। ও মুসলমান, ম্যাজিস্ট্রেট উঠানোর পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, বলো তো রণজিৎ সিংকে তুমি কিভাবে মারছো? আল্লাহু আকবার। রণজিৎ সিংকে তুমি কিভাবে মারছো? তুমি কোন অবস্থায় ছিলা? কেন মারলা? আব্দুর রহমান বলে, ম্যাজিস্ট্রেট সাহেব, যে কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে আর আমি নবীর আশিক বসে দেখবো, এটা হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় চিন্তা ফিকির করে নবীর দুশমনকে ছুরি দিয়া জাহান্নামে পাঠাইয়া দিছি। আমার মাথা পুরা ঠিক ছিল, কোনো খারাপই অবস্থা আমার ছিল না। আমার সামনে নবীর বিরুদ্ধে বলবে আর আমি দেখব, এটা মুনাফিক ছাড়া মুসলমানের কাজ হইতে পারে না। ঠিক কিনা? ফাঁসির অর্ডার হয়ে গেছে।
জিজ্ঞেস করছে, তাহলে শোনো, যেহেতু ফাঁসিতে দিয়া দিছ, ফাঁসির অর্ডার হয়ে গেছে, জিজ্ঞেস করে আব্দুর রহমান, তোমার তো রাতে ফাঁসি হবে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? আব্দুর রহমান বলে, জীবনে কোনো ইচ্ছা নাই, আমার একটা ইচ্ছা, আজকে রাত আমার মায়ের সাথে থাকার জন্য অনুমতি দেওয়া হোক। সুবহানাল্লাহ। অবস্থা কেমন হে বাজান? একটা ফোঁটা চোখের পানি চাই। জবান খুলে এর আগে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে আব্দুর রহমানকে বলা হলো, এ আব্দুর রহমান, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তুমি বলো আজকে তোমার শেষ ইচ্ছাটা কি? এর কুষ্টিয়ার মুসলমান কেমন আশিকে রাসূল ছিল। আব্দুর রহমান বলতে আরম্ভ করছে, ম্যাজিস্ট্রেট রে, আমাকে তো ফাঁসিতে ঝুলানো হবে, আমার কোনো ইচ্ছা নাই, খাবার দাবারের কোনো ইচ্ছা নাই, বিবি বাচ্চার কোনো ইচ্ছা নাই, সুন্দরী কোনো নারীর প্রতি নারীর কোনো ইচ্ছা নাই। আব্দুর রহমান বলে, ম্যাজিস্ট্রেট শুনো, আমার শেষ ইচ্ছা হলো আজকে রাত আমার মায়ের সাথে থাকার জন্য অনুমতি দিয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমানকে অনুমতি দেওয়া হয়, বাড়িতে চলে গেছে। বাড়ির মধ্যে যখন চলে গেছে, এর মুসলমান নজর করে দেখা যায় আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে দেখা চোখের পানি ছেড়ে বলতে আরম্ভ করছে, বাবা গো, সেই যে বিদায় নিয়ে গেছলা, এতদিন পরে তুমি আসছো, বাবা গো, কাজটা কি হয়েছে কিনা বলো। সুবহানাল্লাহ বলে, কাজটা হয়েছে কিনা তাড়াতাড়ি করে বলো। বাবা, তোমার সাথে পুলিশ দেখা যায়, তোমার সাথে পুলিশ দেখে, একটু আওয়াজটা বাড়ায় দে, তোমার সাথে পুলিশ দেখা যায়, তার কারণটা কি বলো। আল্লাহু আকবার। আমার মন বলে, বাবা, তুমি গুস্তাখে রাসূল রণজিৎ সিং রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখনেওয়ালা গুস্তাখকে তুমি জাহান্নামে পাঠায় দিছো, কোনো সন্দেহ নাই। আমি অত্যন্ত খুশি, বুকের মধ্যে জড়ায়া বলে, বাবা রে, কিন্তু এত দিন দেরি লাগছে, তার কারণটা কি? ও কুষ্টিয়ার মুসলমান, বর্তমান জমানা উন্নতি প্রযুক্তির কত ব্যবহার, কত উন্নতি প্রযুক্তির কত সমাহার, সেকেন্ডে মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খবরটা নেওয়া যায়, এমন একটা সময় ছিল গো। আল্লাহু আকবার। একজনের খবর নিতে হইলে মাস, বছর কিংবা 2-3 মাস, কিংবা অনেক 2-3 বছর গেছে, 12 বছর 20 বছর গেছে, কোনো খোঁজ খবর পাওয়া যাইত না। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমান বলে, মা, আমার ফাঁসি হয়ে গেছে, গুস্তাখে রাসূলকে মারছি, আমার আদালতে উঠানোর পর আমার ফাঁসির রায় হয়ে গেছে। মারে, শেষ ইচ্ছাটা আপনার সাথে ঘুমানোর জন্য আমি বাড়িতে চলে আসছি। ও মুসলমান, আব্দুর রহমানের মা বুকের মধ্যে জড়ায় ক্রন্দন করে, বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আমি শহীদের মা, আমি আব্দুর রহমানের মা, আমার আল্লাহ পাক এমন একটা আমলের কারণে এমন হইতে পারে, আমার সন্তান আব্দুর রহমানের কারণে আল্লাহ আমার জান্নাতে বানায় দিতে পারে। আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই, আমার দিলের মধ্যে কোনো তামান্না নাই, আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি আব্দুর রহমানের মা। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর নজর করে দেখা যায় দুইজনে কথাবার্তা বলে রাতের বেলা যখন ঘুমাইছে, আল্লাহু আকবার, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে গো আব্দুর রহমানের চোখের সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, রে আব্দুর রহমান, আমার জন্য আল্লাহু আকবার, তোর জীবনটাকে উৎসর্গ করলি,
আমার বিরুদ্ধে কিতাব লিখে আমার ইজ্জতের উপর আক্রমণ করছে। আব্দুর রহমান রে, তুই যে তারে জাহান্নামে পাঠিয়ে দিছিস, আমি নবী তোর প্রতি খুশি হয়ে গেছি, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীজি তোরে আজকে দাওয়াত দিয়ে দিলাম, আগামীকাল ইফতারিটা, রমজান মাস ছিল, নবীজি বলতেছেন আগামীকাল ইফতারিটা তুমি আমি নবীর সাথে করবা। আল্লাহু আকবার। তুমি আমার দাওয়াতটা গ্রহণ করো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আগামীকাল আমি পয়গম্বরের সাথে তোমার দাওয়াত, টেনশনের কোনো দরকার নাই, দেখা হবে জান্নাতের ময়দানে। এর মুসলমান যে মুহূর্তে কথা বলছে, আল্লাহু আকবার, ফজরের সময় ফজরের নামাজটা পড়া আনন্দে আত্মহারা হইয়া আব্দুর রহমান চোখের পানি ছাড়তেছে আর মারে বুকের মধ্যে ধরে বলে, মারে, আমারে আল্লাহর নবী রাতের বেলা আজকে বিকালে ইফতারের দাওয়াত দিয়ে দিছে রে মা, আমার নাকি জান্নাতে দেখা পাইব, আমার জিন্দেগিতে আর কোনো জিনিসটা আমার নাই। মাগো, কত অন্যায় যদি করে থাকি, আপনার সাথে বেয়াদবি করছি, আমার আপনি মাফ করে দিয়ে দুনিয়াতে আগমন করার সময় আপনার রেহাত থেকে কুরবানির গরুর মতো রক্ত ঝরাইছি মা। কত রাত আমার জন্য ঘুমাইতে পারেন নাই মাগো, আমার জন্য কত যন্ত্রণা আল্লাহু আকবার করছেন। ও যুবক, এ বাজার, এ যুবকের দল, যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবা বড় সম্পদ, মা বাবার সাথে খারাপ আচরণ করিস না। মাটা কেমন জানিস? আল্লাহু আকবার, লম্বা হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। মা এমন এক বস্তু, আল্লাহু আকবার, তুমি কোথাও গেলে মার মনটা তোমার দিকে সব সময়, তুমি বিদেশ গেলে তোমার মনটা বিদেশে থাকে। কত কষ্ট মা করছে। এ যুবক, বাবা হইলে বুঝবি মা হওয়া যন্ত্রণাটা কেমন। ও আল্লাহু আকবার, যেদিন তুমি বাবা হইবা ওই দিন বুঝবা বাবা হওয়ার যন্ত্রণা কেমন, মারা বুঝবে মা হওয়ার যন্ত্রণাটা কেমন। মা কেমন জানো? মা নিজের জন্য কাঁদে না, নিজের জন্য কিছু করে না। আল্লাহু আকবার। বাবা মা সন্তানের জন্য যা করে সন্তানের জন্য করে। এই ময়দানে এমন মানুষ বসছো, নিজের হাতে মাটারে কবর দিয়ে আজকে পয়সা চোখের পানি ফলাইতেছ। অনেকে এমন আছে নিজের আব্বানে মাটির মধ্যে নাই, এই মজবার মধ্যে পয়সা মা বাবার কথা মনে পড়ে গেছে। মা কেমন? মাগো, তোমার মত লয় না কে গো, আমায় বুকে টানি। আওয়াজটা দিবি নাকি না? কয়টা নাক পালা না। মাগো, তোমার মত নয় না কে গো, আমায় বুকে টানে। আঁচল দিয়া মুছে নাকি মাগো, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চইলা গেলা কোন জানা, আমায় নিলা না, পথে পইরা কান্দি মাগো, নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা বনাই মাগো, তুমিও নাই বাবা বনাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বাজার, এ যুবক, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ ও আরশের রব
ও বাইতুল মুকাদ্দাসের মালিক আল্লাহ, আপনার কুদরতি কদমে ধরে ভিক্ষা চাই, আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই তাদের কবরকে ডাইরেক্ট আপনার জান্নাতের মালিক বানায় দাও। আপনারা সবাই বলেন না আমিন। আল্লাহ যাদের মা বাবা আছেন হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। এই মুসলমান বলতেছিলেন আব্দুর রহমান, আল্লাহু আকবার, বুকের মধ্যে জড়ায় বলে, মা আল্লাহ, আমার তো নবীজি আমারে দাওয়াত দিয়া দিছে, আমার নবীজির সাথে সাক্ষাৎ হইব, নবীজির সাথে জান্নাতে সাক্ষাৎ হইব, মারে আমারে দাওয়াত দিয়া দিছে। আল্লাহু আকবার। মা বুকের মধ্যে জড়ায় বলে, বেটা টেনশনের কোনো দরকার নাই, তোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি বলবো আমি শহীদের মা। বলেন আল্লাহু আকবার।